সিরিজের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ ছক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, আমাদের পরিবেশ রসায়নের একটা ছক এটা। তো প্রথম দুইটা জিনিস একটু দেখো, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। এই দুইটা জিনিসকে তুমি খুব ইজিলি মনে রাখতে পারো। তুমি সবসময় মনে রাখবা দুই থাকলে 5 হয়, 3 থাকলে 2 হয়। এই কথাটা তুমি একটু মনে রাখবা। দেখো এরপরে এই কথাটা কীভাবে কাজে লাগে আমি পরবর্তীতে তোমাদের দেখাবো। মনে রাখবা 2 থাকলে 5 হয়, 3 থাকলে 2 হয়। দেখো এখানে 2 আছে, যেহেতু 2 আছে তার মানে হবে 5, যেহেতু 3 আছে হবে 2। আচ্ছা, এর পরবর্তী যে কথাটা সেটা হচ্ছে তোমার যে কার্বন মনোঅক্সাইড, যেটা কার্বন মনোঅক্সাইড। তো এটা এভাবে বললাম, মোনো কার্বন মনোঅক্সাইড হচ্ছে 15.15, মোনো। এখন কার্বন ডাইঅক্সাইড, দেখো এর ভিতর সবচেয়ে নাম বড় হচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার সবচেয়ে বেশি, কত সেটা 350। কেন 350? কারণ এটা নামেই বুঝতেছি অনেক বেশি কিছু। যে আমরা জানি যে গ্রিন হাউস গ্যাসে 50% কার্বন ডাইঅক্সাইড থাকে, মানে এটাই সবচেয়ে বেশি, মানে এটা সবচেয়ে বেশি হবে, কত সেটা 350। আচ্ছা, এখন পরবর্তী যেটা আছে এই দুটো আমরা একটু আলাদা করে পড়বো। এরপরেও যেটা সেটা হচ্ছে মিথেন। এখন এই মিথেনের ক্ষেত্রে মিথেন 2। তো আমরা এটা ভেবে পড়বো যে হ্যাঁ, আমরা বন্ধুদেরকে বলি যে সে যদি বলে যে আমি এই কাজটা করছি, ও বলবে আমিও তো করছি, মানে মি টু। মিতে হচ্ছে মিথেন, টুতে হচ্ছে তোমার 2। তাহলে এটা খুব সহজে মনে রাখলাম। এরপরে যেটা হাইড্রোজেন সালফাইড, আমরা জানি সালফার হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক একটা জিনিস, তার মানে এটা সবসময় কম থাকা ভালো। দেখো সবচেয়ে কম থাকে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এটা কীভাবে মনে রাখবো? দেখো হাইড্রোজেন ডাইসালফাইড হচ্ছে কয়টা পরমাণু আছে? 3টা পরমাণু আছে, 2টা হাইড্রোজেন একটা সালফার। এবং একইভাবে হাইড্রোজেনের হচ্ছে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। দেখো এখানে 3টা জিরো হবে, তারপরে যে 2 হবে, অর্থাৎ লাস্টে 2 হবে। কয়টার পরে 2 হবে? 3টার পরে। কীভাবে? কারণ এখানে মোট পরমাণু আছে হচ্ছে 3টা। আচ্ছা, তাহলে আমরা এই 2টা বুঝলাম। আমাদের বাদ থাকতেছে হচ্ছে তোমার এই 2টা। এখন এই যে সিস্টেমগুলো চলে আসতেছে বা এই যেগুলো আমরা করলাম, এগুলো হচ্ছে সবই পিপিএম এককে। এখন আমাদের দুইজন বললো যে নো মানে না, আমি তোমার এই নিয়ম মানি না, তুমি এতক্ষণ পিপিএম করছো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের থেকে আজক্ষণ থেকে তোমাকে পিপিবি দিতে হবে। আচ্ছা, নো মানে তো না, অর্থাৎ এখানে এসে তোমার ব্যতিক্রম ঘটবে। আচ্ছা, তো এখানে কী হবে? এখানে দেখো সবগুলো হচ্ছে পিপিবি, ঠিক আছে? এতক্ষণ পিপিএম চললেও এখন তোমাকে পিপিএম মানে বের করতে হবে আর কি, পিপিবি। আচ্ছা, তো এতক্ষণ ছিল পিপিএম, এখন দেখো এখানে পিপিবি। এখন এটা হচ্ছে সাম্যতা রুলের মাধ্যমে আমরা এটা করব যে নো, তো সবচেয়ে বেশি কত আছে? নো মানে না, তার ক্ষমতা বেশি, এর জন্য সে না করে দিছে। তো ক্ষমতা সবচেয়ে কত বেশি ছিল বলো তো? 350, যেটা আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে পাইছি। নোতে হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন এখানে অক্সিজেন, এবার হচ্ছে 2টা থেকে সাম্যতা করবে। দেখো এখানে অক্সিজেন একটা ছিল, তাই হয়েছে 350। এখানে অক্সিজেন 2টা চলে আসছে, তাই একটু কম হয়ে হবে 250। খুবই সহজ একটা রেঞ্জ। তো তাহলে দেখো খুব সহজে আমরা এই ছকটা মনে রাখলাম। তারপরে চলো আমরা একটা সামারি করি। আমার প্রথম কথা ছিল যে 2 থাকলে 5 হয়, 3 থাকলে 2 হয়, পোনো কার্বন ডাইঅক্সাইড সে হচ্ছে বেশি আধিপত্য বিস্তার করে, সবচেয়ে বেশি 350। মিথেন মি 2, আর হাইড্রোজেন সালফাইড 3টা পরমাণু, তাই 3টার পরে হাইড্রোজেনের এখানে 2 আছে, তাই এখানে হবে 3টার পরে 2। আর এতগুলো সিস্টেমটা চলে আসতেছে পিপিএমে, এখন হবে পিপিবি। যেহেতু নো মানে হচ্ছে ওর একটু ক্ষমতা বেশি, তো সেটা 350, পরে নো হচ্ছে একটা মানে অক্সিজেন আরেকটা জুড়ে দিলে তখন হয়ে যাবে 250। খুব সহজ একটা রেঞ্জ, ঠিক আছে?